প্রশ্ন ১ পবিত্র কাবা শরীফের ভেতরে কয়টি স্তম্ভ বা পিলার রয়েছে? ক ২টি, খ ৩টি, গ ৭টি। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ ৩টি। পবিত্র কাবার ছাদকে ধরে রাখার জন্য ভেতরে ৩টি কাঠের পিলার রয়েছে। কাবার ভেতরটা খুব সাদাসিধে কিন্তু অসম্ভব সুন্দর। কাবার ভেতরের দেওয়ালগুলো সবুজ রঙের রেশমি কাপড় দিয়ে ঢাকা থাকে এবং মেঝে মার্বেল পাথরের। সেখানে সোনা ও রূপার কিছু প্রদীপ ঝোলানো আছে এবং চমৎকার সুগন্ধি ব্যবহার করা হয়। নবীজি মক্কা বিজয়ের দিন কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন। প্রশ্ন ২ মহান আল্লাহ প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? ক আগুন দিয়ে, খ নূর বা আলো দিয়ে, গ মাটি দিয়ে। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে গ মাটি দিয়ে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন রঙের মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এ কারণেই মানুষের গায়ের রং সাদা, কালো ও শ্যামলা হয়ে থাকে। তাকে সৃষ্টি করার পর আল্লাহ যখন তার ভেতরে রূহ বা প্রাণ ফুঁকে দেন তখন আদম আলাইহিসসালাম প্রথম যে শব্দটি বলেছিলেন তা হল আলহামদুলিল্লাহ, যার উত্তরে আল্লাহ বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার ওপর রহম করুন। প্রশ্ন ৩ মহান আল্লাহ মুমিনদের প্রবেশের জন্য জান্নাতে মোট কয়টি দরজা রেখেছেন? ক ৭টি, খ ৮টি, গ ১২টি। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ ৮টি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী জান্নাতের দরজা ৮টি। যারা বেশি বেশি রোজা রাখেন তারা বাবার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আবার যারা নিয়মিত দান সাদকা করেন তাদের জন্য আছে বাবুস সাদাকা। নবীজি বলেছেন, কেউ যদি সুন্দরভাবে উজু করে কালিমা শাহাদাত পাঠ করে তবে তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হয়। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।